কুসুমপুর নামের ছোট্ট একটি গ্রাম ছিল। সে গ্রামে মধ্যবিত্ত এক চাষি বাস করত। চাষি সারাদিন মাঠে সবজি চাষ করত। তার বাড়ির উঠানে একটি হাঁসের খামার ছিল। তা দিয়েই সে জীবিকা নির্বাহ করত। চাষি আর তার স্ত্রী খুবই সুখে শান্তিতে বাস করছিল। গ্রামের পাশে ছোট্ট একটি জঙ্গল ছিল। সেখানে দুষ্ট একটি শিয়াল বাস করত। সে সব সময় খুঁজে বেড়াতো কোথায় তার হাঁস মুরগি ধরে খাওয়া যায়। একদিন হাঁটতে হাঁটতে সে চাষির বাড়ির উঠোনে এসে পড়ল। চাষির হাঁসগুলো দেখে তার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। হাঁসগুলো খাওয়ার জন্য তার জিভে জল চলে আসলো। ওরে বাবা রে বাবা, কত বড় বড় হাঁস, কি তরতাজা দেখতে। আমার তো আর প্রতিদিন কোথায় কষ্ট করতে হবে না। প্রতিদিন একটা করে ধরবো আর ঘপত ঘপত খাবো। কি মজা। আজ রাতে চাষি যখন ঘুমিয়ে যাবে, চুপ করে এসে একটি হাঁস চুরি করে নিয়ে যাব। এখন লুকিয়ে থাকি। এরপর যখন সন্ধে ঘনিয়ে রাত হয়ে গেল, সবাই ঘরের ভিতর ঢুকে পড়ল। শিয়াল অমনি সুযোগ করে চাষির খামারে চলে আসলো। ওরে কি মজা, একটা হাঁস খাবো রে। থম 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 থম। পেটটা ভরে গেল। চাষি দেখার আগেই পালিয়ে যায়। আবার কাল আসবো। যেই কথা সেই কাজ। শিয়াল পরের দিন রাতে আবার আসলো চাষির হাঁস খাবার জন্য। সে আরেকটি হাঁস ধরলো। না, আজ যদি একখানে খাই, চাষি এসে দেখতে ফেলতে পারে। আর হাঁসগুলো বেশ ডাকাডাকি করছে। বাড়ি গিয়ে একটু আস্তে আস্তে মজা করে কচি কচি মাংসগুলো খাই। যাই, হাঁসটা জঙ্গলে নিয়ে যায়। এরপর শিয়াল হাঁসটিকে মুখে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। যেতে যেতে হঠাৎ জঙ্গলের বাঘের সাথে তার দেখা হয়ে গেল। বাঘ তাকে বলল, কিরে বেদা, তোর তো শিয়াল, কার বাড়ি থেকে হাঁস চুরি করে এনেছিস? আমাকে না দিয়েই খাবি বুঝি? আরে বাঘ মামা, শিয়ালের খাবার তুমি খাবে, তাহলে কি তোমার কোনো মান সম্মান থাকবে? লোকে বলবে বাঘের কোনো ক্ষমতাই নেই, শিয়ালের ধরে আনা খাবার খায়। ছি 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 মামা, তোমাকে তো আমার মামা বলতেও লজ্জা লাগবে তখন। ধূর্ত শিয়ালের এমন কথা শুনে বাঘ বড্ড চিন্তায় পড়ে গেল। আসলে শিয়াল তো বাঘকে বোকা বানিয়ে শিকার নিয়ে পালিয়ে যাওয়ার ধান্দা করেছে। এটা বোকা বাঘ বুঝতেই পারল না। দেখেছো গিন্নি, দেখেছো প্রতিদিন কিভাবে যে আমার একটা করে হাঁস উধাও হয়ে যাচ্ছে। আমার মাথায় তো কোনো কিছুই ঢুকছে না। কালও একটা হাঁস পেলাম না, আজও একটা হাঁস কম। মনে হচ্ছে গ্রামের কেউ ইচ্ছে করে আমাদের সঙ্গে এমন করছে। আচ্ছা ঠিক আছে, শুনো, তুমি চিন্তা করো না। আমরা আজকে খেয়াল রাখবো সন্ধ্যাবেলা যে কে আইসা আমাকে হাঁসগুলা চুরি করে। তুমি আর আমি ওই আড়ালে লুকাইয়া বইসা থাকবো। প্রতিদিনের মতো শিয়াল আবারও হাঁস চুরি করতে আসলো। সে যখনই হাঁসের কাছে এলো, সঙ্গে সঙ্গে চাষি লাঠি হাতে দৌড়ে আসলো। রে বেটা শেয়াল, তুই প্রতিদিন আমার হাঁসগুলো চুরি করে খাস, আজকে তোর 12টা বাজাচ্ছি।
ওরে বাবা রে, মরে গেলাম রে, আমাকে মেরো না গো, আমার ভুল হয়ে গেছে। ওরে বাবা রে, বেঁচে থাকতে হলে পালাতে হবে। ওরে আমার হাত পা ভেঙে গেল রে। কিন্তু চাষি বড্ড দয়ালু ছিল। সে শিয়ালকে জানে মারল না। সে শিয়ালকে বলল, যা, তোকে আমি জানে মারবো না, তবে যদি শিক্ষে হয়ে থাকে আর কখনোই আমার বাড়ির আশেপাশে আসবি না। ফির যদি বেটা তোকে দেখি, জানে মেরে দেব। জীবন বাঁচানোর ভয়ে শিয়াল সঙ্গে সঙ্গে সেখান থেকে পালালো। শিয়াল এতটাই ভয় পেয়েছিল যে সে আর কখনোই ওই গ্রামে আসেনি, অন্য একটি গভীর জঙ্গলে চলে গেছে। এরপর চাষি আর তার স্ত্রী আবার সুখে শান্তিতে বাস করতে শুরু করলো, কারণ তখন তাদের আর হাঁস হারানোর ভয় ছিল না।